এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত সেই তালিকা। ইতিমধ্যেই আপনারা জানেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের মোট 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জন তারা কিন্তু নিজেদের রেজিগনেশন জমা দিয়েছেন। বিদ্রোহী সাংসদরা যারা সই করেছেন, যারা ইতিমধ্যেই একটা পৃথক ব্লক তৈরি করতে চান, এনডিএর হয়ে কাজ করতে চান, এনডিএর সঙ্গে কাজ করতে চান বলেছেন, এবং সেই সই সম্বলিত তালিকা কিন্তু এবার এবিপি আনন্দের হাতে। কারা রয়েছেন সেই তালিকায় কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকা, কয়েক ঘন্টা বা কয়েক দিনের ব্যবধানে এই দুটো তালিকা, কাদের কাদের নাম রয়েছে? দেখো, প্রথম যে মিটিং হয়েছিল ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেখানে 14 জন লোকসভার তৃণমূল সাংসদ উপস্থিত ছিলেন। সেদিন আমরা সবারই নাম দেখিয়েছিলাম এবং সেদিন প্রশ্ন তুলেছে টিএমসি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ রয়েছেন, কি কোথায় 19 জনের নাম রয়েছে। যদি পৃথক ব্লক করতে হয় সেক্ষেত্রে 19 জনকে সই করতে হবে। 14 জন মিলে অ্যান্টি ডিফেকেশন ল এর মধ্যে তারা পড়বেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে টিএমসি, সেটাও তারা বলেছিলেন। 19 জন অন্তত লাগবে, যেহেতু 28 জন লোকসভায় টিএমসি এমপি রয়েছেন। যদি সেপারেট ব্লক করতে হয় তাহলে 2/3 হচ্ছে 19। সেই নম্বরটা কোথায়, সেই সইটা কোথায়, সেটা বারবার টিএমসি তরফ থেকে জিজ্ঞেস করা হচ্ছিল। যেটা জানা যাচ্ছে কি সোমবার 14 জন উপস্থিত ছিলেন এবং তারপরে আরো 5 জন ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে সেই ফর্মে সই করে এসেছেন কি তারা এই বিরোধী গুটের সঙ্গে রয়েছেন। এবং যে যারা পরে সই করে এসেছেন 5 জন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সইগুলোর মধ্যে রয়েছে মালা রায়ের সই রয়েছে, সাইনি ঘোষের সই রয়েছে, ইউসুফ পাঠানের সই রয়েছে, মিতালি বাগের সই রয়েছে এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে। অর্থাৎ এই 5 জন পরে যুক্ত হয়েছেন।